জননন্দিত ব্যক্তি নিন্দিত হয়ে বিদায় নিতে না চাইলে অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশে দলটির নেতারা বলেন, এমন সংস্কারের প্রয়োজন নেই যার আড়ালে ষড়যন্ত্রকারীরা নির্বাচন বিলম্ব করে দেশকে আরও অস্থির করে তুলবে। নিরপেক্ষতা বজায় রাখতে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চান তারা। রিপোর্ট কামরুজ্জামান রাজীবের। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সহ দলের সিনিয়র নেতারা। এ সময় তারা সতর্ক করেন, নির্বাচনের রোডম্যাপ না দিলে দেশে অস্থিরতা আরও বাড়লে তার দায় সরকারকেই নিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ না করে ডক্টর ইউনূসের পদত্যাগ কারো কাম্য নয় বলে মন্তব্য করেন ফারুক। এ সময় বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবিও জানান তিনি। নন্দিত লোকটি নিন্দিত হয়ে বিদায় নেন, আমরা মনে কষ্ট করি। আমরা তো চাই না আপনাদের পদত্যাগ, আমরা তো আপনাদের বসিয়েছিলাম। বাংলাদেশের মানুষ যে জন্য আন্দোলন করেছে, একটি নির্বাচনের জন্য 9টি মাস অতিবাহিত হলো, কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? অস্থিরতা কাটাতে হলে আপনাকেই অচিরেই, আজকে কালকে পরশুর মধ্যে হলেও আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে নরসিংদীতে শহীদ আরমানের পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনের সুফল হিসেবে যারা উপদেষ্টা সহ বড় বড় পদ পেয়েছেন ও রাজনৈতিক দল গড়েছেন, তাদের অন্য কিছুর আগে শহীদদের পরিবারের খোঁজ নেওয়া উচিত। এই যে এত কথা বলছেন, এত ঘটনা, এত কাজের আপনারা কি বলে ফিরিস্তি শোনাচ্ছেন, কিন্তু যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন, নতুন রাজনৈতিক দল তারা যারা গড়েছেন, যারা ডিসি এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? কেন আরমান মোল্লার ছেলে আজকে এতিমখানায় থাকবে? বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকেরই চিকিৎসার খরচ এবং যে পরিবারে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের দায়িত্ব রাষ্ট্র বহন করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি তার সন্তানদের লেখাপড়ার সব দায়িত্ব নিয়েছে আমরা বিএনপি পরিবার। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।